শান্তি শৃঙ্খলা সমিতির পক্ষ থেকে এসেছি আমরা। আমাদের বারবার এখানে আসা, একই কথার অবতারণা করা, প্রত্যেকবারই এসে সেম কথাই আমরা বলি, আর উনিও সেম কথাই বলেন। পত্রপত্রিকায় দেখা গেছে যে ও আশেপাশেই কোথাও আছে, ওর পরিবারের সবার সঙ্গে কথা বলছে, কিন্তু ওকে ট্রেস করা যাচ্ছে না। এটা কি সম্ভব? আপনারা বুঝে দেখুন। আর যদি কোনো অন্য কোনো মানুষ হয় চট করে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে, কিন্তু ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? ওর পিছনে কার অশুভ হাত আছে সেটা আমরা জানি না। অশুভ হাত নিশ্চয়ই আছে। ঝুরির পিছনে অদৃশ্য কোনো হাত আছে, যে হাত ওকে বারবার রক্ষা করে যাচ্ছে। আমরা এতজন শহরের নাগরিক সবাই মিলেও ওকে কোনো আমরা প্রতিহত করতে পারছি না। আমরা শুধু চাইছি সুস্থ সমাজ, সুন্দর শিলচর, সেটার জন্য আমরা চাইছি। আপনারা জানেন সবাই কতজনের কাছ থেকে যে জমি আদায় করে নিয়েছে জোর করে, সেটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকার মানুষ আপনারা জানেনও। এরা হয়তো ভয় করে, আজকেও আমরা ফোন করেছিলাম, ওরা আসেনি, আগামীতে হয়তো আসবে। তো আমরা চাইছি কি আপনাদের মাধ্যমে এটা সমাজের সবার কাছে প্রতিফলিত হোক, যে ও কি কাজ করছে, আমরা কি করেছি, আর প্রশাসন কি করছে। এই সাতজন ছিল, 7 জনের মধ্যে 6 জন বেল পেয়েছে, আগে 3 জন, এই কদিন আগে আরও 3 জন পেয়েছে। আর মাস্টারমাইন্ড যে সুদীপ দাস চৌধুরী, তার এখনও বেল হয়নি। ওর কাছে প্রচুর টাকা পয়সা আছে, এটা আমরা বুঝতে পারছি। আমাদের হাতে টাকা পয়সা নেই, আমরা কি করব? আর আপনাদের সামনে এই কথাগুলো বলতে হবে, কারণ আমাদের যাওয়ার আর জায়গা নেই। প্রশাসনের কাছে আসবো, পুলিশের কাছে আসবো, কোর্টের দ্বারস্থ হবো, সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে বলবো, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। লাঠি তো আমরা হাতে নিতে পারবো না। আমাদের সমস্ত জনসাধারণকে নিয়ে আসবে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করলাম। দেখা করে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বলেছি যে আজকে 40 দিন হয়ে গেল একজন ল্যান্ড মাফিয়াকে ধরা যাচ্ছে না, এবং তার যে কুকীর্তি, এই কুকীর্তির জন্য সে আজকে তার সাহস নাই, তার নিজের সারেন্ডার করা উচিত। 4বার কোর্টে গেছে, হাইকোর্টে 2বার, লোয়ার কোর্টে 2বার, 4বার তার বেল রিজেক্ট হয়েছে। আর আমাদের পুলিশ মহাশয়রা করছেন যে উনাকে পাচ্ছেন না, কিন্তু আমরা জানি উনি শিলচর শহরেই আছেন, এই জায়গায় না সেই জায়গায় আছেন। কিন্তু আমাদের মানুষেরও একটা ধৈর্যের সীমা থাকা উচিত। আমরা যেহেতু এখন বন্যার পরিস্থিতি, আমরা আর আবেদন করতে আসব না, আমরা বৃহত্তর আন্দোলনের চিন্তা করব। যদি এইবার অ্যারেস্ট না হয়, এখন একদম অ্যারেস্ট না হয়, তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন করার চেষ্টা করব। আমরা এই কমিটির মাধ্যমে আমরা আবার সবার কাছে আবেদন রাখছি, এই সুজিত দাস চৌধুরী যাদেরকে প্রবঞ্চনা করেছে, যাদেরকে ঠকিয়েছে, যারা সুজিত দাস চৌধুরী কর্তৃক অত্যাচারিত হয়েছেন, তারা সবাইকে আবেদন রাখছি, আপনারাও এগিয়ে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের দুঃখের কথা বলুন। আমরা সারা শহর ব্যাপী আমরা আন্দোলন করে তুলব। একটা মানুষের জন্য তো শহর নষ্ট হতে পারে না। এই শহর আমরা শিলচর শহর, শান্তির শহর, এই শান্তির শহরকে আমরা নষ্ট করতে দেব না। আমরা সমস্ত শান্তিপ্রিয় মানুষ এক হয়ে দাঁড়িয়ে এই অশান্ত মানুষকে শান্ত করার ব্যবস্থা আমরা করব। আমরা আজকেও আমরা পুলিশ ওই এসপি সাহেবের ভরসায় আমরা আছি। যদি কোনো অ্যাকশন না হয়, আমরা পরবর্তীতে শহরব্যাপী আন্দোলনের চিন্তা করব।